হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোভিড স্টাডি। তো আজকে আমরা লুসেন্ট বায়োলজির রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্র নিয়ে আলোচনা করব। তো এর আগে বলে রাখি, তোমরা যদি এখনও লুসেন্ট থেকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি যদি তোমরা কমপ্লিট না করে থাকো, শুধু বায়োলজির একটা চ্যাপ্টার বাকি আছে, তো তোমরা আমার চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা সম্পূর্ণ কমপ্লিট করে নিতে পারো লুসেন্ট, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। তো আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম। তো রেসপিরেটরি সিস্টেম কি দেখা যাক। The most important organ of the respiratory system of human is lungs, where the exchange of gases takes place. তাহলে আমাদের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ অর্গান রেসপিরেটরি সিস্টেমে সেটা হচ্ছে আমাদের লাংস বা ফুসফুস, এবং এর সাহায্যে কী হয়, এক্সচেঞ্জ হয়, আমাদের বিভিন্ন গ্যাসের এক্সচেঞ্জ হয়ে থাকে। অল দোজ অর্গান কামস আন্ডার রেসপিরেটরি সিস্টেম হুইচ হেল্প ইন এক্সচেঞ্জ অফ গ্যাসেস। তো এই যে দেখো রেসপিরেটরি সিস্টেমে যেসব অর্গান হেল্প করছে, যারা রেসপিরেটরি অর্গানের মধ্যে পড়ছে, যে সমস্ত অর্গান রেসপিরেটরি সিস্টেমের মধ্যে পড়ছে, সেই সমস্ত অর্গানগুলি কী কী, সেগুলো হচ্ছে ন্যাসাল প্যাসেজ, ফ্যারিংস, ল্যারিংস অথবা ভয়েস বক্স যাকে আমরা বলে থাকি। ল্যারিংসকে আমরা ভয়েস বক্স বলে থাকি, এটা মনে রাখবে ভালোভাবে এই ফ্যাক্টর। ল্যারিংসকে বলা হয় ভয়েস বক্স। এছাড়া ট্রাকিয়া, ব্রঙ্কি, ব্রঙ্কিওলস, লাংস, এইগুলোই হচ্ছে সাধারণত রেসপিরেটরি সিস্টেমের অন্তর্গত অংশে পড়ে। তো তোমাদের এগুলো শুধু জিনিসগুলো জানতে হবে যে নাসাল প্যাসেজ কোন অংশটাকে বলছি আমরা, ফ্যারিংস কোন অংশটাকে বলছি। আসলে এগুলো হচ্ছে একটা একটা অর্গানের নাম, এগুলো সবই হচ্ছে অর্গানের নাম। তো আমি তোমাদের এগুলো সব ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, এতে তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। তো প্রথমে দেখো নাসাল প্যাসেজ আছে, এগুলো তোমাদের বইয়ে যেটা করা আছে এটা সমস্ত লেখা আছে, মানে সেটা কোথায় সিচুয়েশন, কোথায় অবস্থিত, সেগুলো লেখা আছে। তো আমি আগে তোমাদের ছবিটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখো, দেখতে পাচ্ছি এখানে নাসাল ক্যাভিটি আছে। তো নাসাল ক্যাভিটির কাছেই নাসাল প্যাসেজ অবস্থিত, নাসাল ক্যাভিটির কাছেই নাসাল প্যাসেজ অবস্থিত। ঠিক এই নাসাল ক্যাভিটির নিচের দিকে তোমরা পাবে ফ্যারিংস পাবে। এই দেখো ফ্যারিংস, ফ্যারিংস কোথায় অবস্থিত, নাসাল ক্যাভিটির ঠিক নিচের দিকে অবস্থিত ফ্যারিংস। আর এই দেখো এসফোগাস, এটা হচ্ছে একটা পাইপ যেখান থেকে আমাদের খাবার যায়। এই এসফোগাস পাইপের সাহায্যে আমাদের খাবার যায়, যেটা তোমাদের আমি যখন পড়িয়েছি বলেছি, ডাইজেস্টিভ সিস্টেম যখন পড়েছি। তো এখানে আছে ফ্যারিংস, ফ্যারিংসের পর দেখো এখানে আছে ল্যারিংস। ল্যারিংস হচ্ছে এই যে দেখছো ট্রাকিয়া, ট্রাকিয়ার উপরের অংশের নাম হচ্ছে, ট্রাকিয়ার উপরের অংশের নাম হচ্ছে ল্যারিংস। ট্রাকিয়া মানে সাধারণত এই গলার মধ্যে যে গোল গোল আংটির মতো এইভাবে তোমরা পাবে, এগুলো হচ্ছে কি বলা হয় ট্রাকিয়া। তো এইভাবে নেমে পড়লো ট্রাকিয়া। ট্রাকিয়ার পর দেখো এইটা হচ্ছে রাইট ব্রঙ্কাস, এইটা হচ্ছে রাইট ব্রঙ্কাস। আর তোমাদের বলেছি যে সব সময় আমাদের যে মোবাইল থেকে আমরা যখন দেখছি, এটা হবে আমাদের বাম দিক বা লেফট সাইড, আর এই দিকটা হবে রাইট সাইড। কারণ মানুষটা হচ্ছে আমাদের দিকে, আমরা ধরবো সবসময় আমাদের দিকে মুখ করে আছে। তো কোনো মানুষ যদি আমাদের সামনাসামনি থাকে, তার এই দিকটা হবে লেফট সাইড আর এই দিকটা হবে রাইট সাইড। তো এটা হচ্ছে তার রাইট ব্রঙ্কিয়াস, আর এটা হচ্ছে লেফট ব্রঙ্কাস। আর এটা হচ্ছে তার বুকের বিভিন্ন হাড় বা পাঁজর, এখানে দেখানো হয়েছে এভাবে। আর এইখানে হচ্ছে তাদের লাংস বা ফুসফুস। এটা এই যে ফুসফুসের বাইরে যে আবরণী, এটার নাম হচ্ছে পুলুরা, এটার নাম হচ্ছে পুলুরা। আর একটা জিনিস এখান থেকে মনে রাখবে, যে ছবিটা এখানে ততটা ক্লিয়ার দেওয়া নেই, এই যে লেফট যে সাইডটা আছে ফুসফুসের, এই লেফট সাইডের থেকে কিন্তু ফুসফুসের এই রাইট সাইড, এটা কিন্তু তুলনামূলক বেশি বড় হয়। লেফট সাইডের থেকে রাইট সাইডটা তুলনামূলক বেশি বড় হয়। তো এখানে তোমরা ব্রঙ্কাসটা কোনটা দেখতে পেলে, ব্রঙ্কাস হচ্ছে এই অংশটা। তো ব্রঙ্কাস থেকে আবার দেখো ছোটো ছোটো জালির মতো যে অংশগুলো বেরিয়েছে, এই ছোটো ছোটো জালিগুলোকেই বলা হয় ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল বলা হয় এই ছোটো ছোটো জালিগুলোকে। তো এই জালিগুলোর কাছে আবার দেখো কি থাকে, এখানে থাকে অ্যালভিওলাস। অ্যালভিওলাস মানে হচ্ছে এয়ার স্যাক, যাকে বাংলায় বলে থাকি বায়ুথলি। তার মানে বায়ুথলিকে ইংরেজিতে কী বলে, অ্যালভিওলাস। অ্যালভিওলাস মানে হচ্ছে বায়ুথলি, বাংলায় বলা হয় বায়ুথলি। তো এছাড়া তোমরা বিভিন্ন পাবে, এটা দেখো মিউকাস মেমব্রেন কোথায় আছে, ঠিক এই যে এখানে একটা মেমব্রেন পাচ্ছ, যেটার নাম হচ্ছে মিউকাস মেমব্রেন। এখানে দেখো বিভিন্ন সিলিয়া পেশি থাকছে, এবং এখানে হচ্ছে বিভিন্ন সেল তার নিচে। তো এরপর দেখো শুরু করছি, এবার আমরা বইয়ে চলে আসি লুসেন্টের। আশা করছি তোমরা বুঝতে পেরেছো ছবির কোথায় কোন পার্টটা আছে। তো ভালোভাবে তোমরা ছবিটা দেখে নেবে এবং মনে রাখার চেষ্টা করো কোথায় কোন পার্টটা আছে। তো ছবির তাহলে তোমরা খুব ভালোভাবে রিলেট করতে পারবে, অথবা তোমরা একটা ছবি প্রিন্ট আউট করে নিতে পারো পড়ার সুবিধার জন্য। এরপর দেখো নাসাল প্যাসেজ। তো ছবিতে নাসাল প্যাসেজ ছিল না, ছিল নাসাল ক্যাভিটি। নাসাল ক্যাভিটি, CAVITY। তো এই ক্যাভিটি মানে হচ্ছে গহ্বর। নাসাল ক্যাভিটির কাছেই বললাম নাসাল প্যাসেজ অবস্থিত। তো এই নাসাল প্যাসেজের প্রধান কাজ কি, এর প্রধান কাজ হচ্ছে স্নিফিং করা। স্নিফিং মানে হচ্ছে বিভিন্ন শ্বাস প্রশ্বাসে সাহায্য করা।
ইটস ইনার ক্যাভিটি, এবং এই যে নাসাল ক্যাভিটির যে ভিতরের যে অংশটা সেটা কি থাকে দেখো, সেটা সাধারণত মিউকাস যে পর্দা দ্বারা ঘেরা থাকে, মিউকাস পর্দা দ্বারা ঘেরা থাকে। এবং এই যে মিউকাস পর্দা সেখান থেকে বলছে প্রতিদিন প্রায় 1/2 লিটার মতো মিউকাস সিক্রেট হয়, 1/2 লিটার মতো মিউকাস সেখান থেকে সিক্রেট হয়। এবং এটা কি করে, এই যে নাসাল প্যাসেজ যে নাসাল প্যাসেজের মধ্যে যে মিউকাস মেমব্রেন থাকছে, এই মেমব্রেন বা পর্দাটা কী করছে দেখো, এটা হচ্ছে আমাদের বিভিন্ন ইট প্রিভেন্ট দ্য পার্টিকেল অফ ডাস্ট, ধুলো, ব্যাকটেরিয়া এবং আদার যে ছোটো ছোটো অর্গানিজম সেগুলো আমাদের যে বডির মধ্যে যে এন্টার করছে সেখানে এন্টার করতে বাধা দেয়। কে বাধা দিচ্ছে? মিউকাস মেমব্রেন। এটা মিউকাস মেমব্রেন কোথায় থাকছে? এটা থাকছে নাসাল প্যাসেজের মধ্যে থাকছে মিউকাস মেমব্রেন। এটা হচ্ছে বিভিন্ন ডাস্ট, ব্যাকটেরিয়া এবং আদার স্মল অর্গানিজম আমাদের বডিতে এন্টার করতে বাধা দেয়। এছাড়া দেখো নাসাল প্যাসেজ আর কি করছে, ইট মেক্স দ্য এয়ার ওয়েট এন্টারিং ইন্টু দ্য বডি। এছাড়া আমাদের বডির মধ্যে যে এয়ার ওয়েট বা একটু যে ভিজে ভিজে ভাবের বাতাস এন্টার করছে তার সাথে আমরা কি করে বডি টেম্পারেচারটাকে ইকুয়ালাইজ করে দেয়। কে করে? নাসাল প্যাসেজ করছে। এয়ারওয়েটের সাথে এয়ারওয়েট যে আমাদের বডিতে প্রবেশ করছে তার সাথে আমাদের বডি টেম্পারেচারকে ইকুয়ালাইজ করে দেয়। তো এরপর দেখো নেক্সট আমরা চলে আসবো ফ্যারিংস। তো ফ্যারিংসের ছবিটা তোমাদের দেখিয়েছি। ফ্যারিংস হচ্ছে সাধারণত নাসাল ক্যাভিটির নিচে অবস্থিত। ইট ইজ সিচুয়েটেড বিহাইন্ড দ্য নাসাল ক্যাভিটি, এ কমন প্যাসেজ ফর বোথ রেসপিরেটরি অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেম। তো এই ফ্যারিংসটা যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়েছি আমি তখন তোমাদের বলেছি, এবং এই নাসাল প্যাসেজের সময়ও আছে। এটা হচ্ছে একটা কমন প্যাসেজ, এটা অর্থাৎ দুই দিকেই থাকছে। যখন আমরা খাবার গ্রহণ করি তখন ঠিক এর সম্মুখীন হতে হচ্ছে, আবার রেসপিরেটরি সিস্টেম সমানও এর সম্মুখীন হতে হচ্ছে। তোমরা দেখবে আমরা কখনোই একসাথে খাবার খেতে খেতে কথা বলতে পারি না, তাহলে কিন্তু গলায় আটকে যাবে। তো এটার কারণ হচ্ছে ফ্যারিংস আছে সেখানে। তো ফ্যারিংস তোমাদের আরেকবার দেখিয়ে দিই কোথায় আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ঠিক এই জায়গায় আছে ফ্যারিংস, এই জায়গায় আছে ফ্যারিংস। অর্থাৎ এখান থেকে তোমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সময় কার্যকারী, আবার এই নাসাল প্যাসেজের সময় যে শ্বাস গ্রহণ তখনও কিন্তু এটা কার্যকারী। তো তোমরা গুগলে এই ছবিগুলো সার্চ করবে রেসপিরেটরি সিস্টেমের, তোমরা এখনও ভালো ভালো ছবি পাবে, সেখান থেকে তোমাদের কনসেপ্ট আরও অনেক ক্লিয়ার হবে। তো এরপর দেখো, এরপর আমরা ল্যারিংসের আলোচনা করছি। ল্যারিংসটা কি? ফ্যারিংস ওপেন ইনটু অ্যান্টেরিয়ার ওয়েডার পার্ট অফ ট্রাকিয়া ইজ কল্ড ল্যারিংস। তো ল্যারিংস কোথায় দেখো অবস্থিত? সেটা হচ্ছে প্রথমে আমরা পাচ্ছি ফ্যারিংস, ফ্যারিংসের পর পাবো ল্যারিংস, এবং ল্যারিংসের নিচে পাবো ট্রাকিয়া। ট্রাকিয়া মানে গলার মধ্যে যে রিংয়ের আকৃতি সেটা বললাম ট্রাকিয়া। তো ট্রাকিয়ার উপরে আমরা পাচ্ছি ল্যারিংস, ল্যারিংসের উপরে পাচ্ছি ফ্যারিংস। তোমাদের ছবিতে এটা দেখাবো। দ্য ওপেনিং ইজ কল্ড গ্লোটিয়াস। তো এগুলো তোমাদের ছবির আকারে বুঝতে হবে শুধু, সেরকম কিছু এখানে শুধু সেটাই তোমার সিচুয়েশনটা শুধু লেখা আছে। এ কার্টিলেজাস ফ্লাফ লাইক স্ট্রাকচার কভার দ্য গ্লোটিস কল্ড এপিগ্লোটিস। তো কোনটা এপিগ্লোটিস কোনটা কি তোমাদের সেটা সব দেশে দেখাচ্ছি। তো এখান থেকে তোমাদের শুধু মেনলি যেটা মনে রাখতে হবে যে এ পেয়ার অফ ভোকাল কর্ড ইজ প্রেজেন্ট ইনসাইড দ্য ল্যারিংস হেল্প ইন দ্য প্রোডাকশন সাউন্ড। তো এই যে ল্যারিংস তোমরা পাচ্ছ এখানে কি অবস্থিত? আমাদের যে ভোকাল কর্ড সেটা হচ্ছে ল্যারিংসের মধ্যে অবস্থিত, তার জন্য এটাকে আমরা বলে থাকি, ল্যারিংসকে বলে থাকি ভয়েস বক্স। ভয়েস বক্স আমরা ল্যারিংসকে বলে থাকি। এখানে ভোকাল কর্ড অবস্থিত। তো এই যে ল্যারিংস সম্পর্কে এগুলো দেওয়া আছে, এগুলো শুধু সমস্ত সিচুয়েশন দেওয়া আছে, কোথায় অবস্থিত, কীভাবে অবস্থিত, কোনটাকে গ্লোটিস বলছে, কোনটাকে দেখো এপিগ্লোটিস বলছে, এটা বলছে কখন খাবার এন্ট্রিকে কখন প্রিভেন্ট করছে, কখন যেতে দিচ্ছে, ঠিক এই ধরনের কথা এখানে লেখা আছে। তো ছবিতে তোমরা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে। তো এই দেখো ঠিক এই এপিগ্লোটিস দেখতে পাচ্ছ, এইখানে অবস্থিত এপিগ্লোটিক্স। কার মাঝে এপিগ্লোটিক্স অবস্থিত? একটা হচ্ছে উপরে আছে ল্যারিংস, আর এই দেখো ফ্যারিংস। ল্যারিংস আর ফ্যারিংসের মাঝে অবস্থিত হচ্ছে এপিগ্লোটিস, আর ল্যারিংসটা হচ্ছে ট্রাকিয়ার উপরের অংশের নাম হচ্ছে ল্যারিংস, এবং তার উপরে নাম হচ্ছে ফ্যারিংস। তো এইখানে হচ্ছে তাদের অবস্থা হচ্ছে মাঝে অবস্থিত হচ্ছে এপিগ্লোটিস, যেটা খাবার কখন যাবে এবং কখন যাবে না, সেটা কখন শ্বাস বায়ু যাবে সেটা এপিগ্লোটিস নির্ধারিত করে, সেগুলো লেখা আছে। তো এরপর দেখো ট্রাকিয়া আছে, যেটা হচ্ছে সে আকৃতির বিভিন্ন শেপ, ট্রাকিয়া গোল গোল রিংয়ের মতো ট্রাকিয়া। ট্রাকিয়ার পর হচ্ছে ব্রঙ্কাস পাচ্ছ, লেফট ব্রঙ্কাস, একটা হচ্ছে লেফট ব্রঙ্কাস, একটা হচ্ছে রাইট ব্রঙ্কাস। ব্রঙ্কাসের পর আবার তোমরা বিভিন্ন পাচ্ছ ব্রঙ্কিওল, এগুলো পাচ্ছ, সেগুলো দেখা যাক এবার। তো এরপর দেখো এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ট্রাকিয়া সম্পর্কে। তো ট্রাকিয়া যেটা তোমরা বললাম যে গোল গোল রিংয়ের মতো আছে, তো ট্রাকিয়া দেখে নেবে তোমরা।
From the base of larynx a tube arises, passes through the neck and reaches up to middle of thorax is called trachea. It is supported by C, এখানে বলছে সি আকৃতির মতো এভাবে shaped cartilaginous ring. এগুলো এই রিংগুলো মনে রাখবে, এই রিংগুলো হচ্ছে কার্টিলেজিয়ানস রিংস, অর্থাৎ এগুলো সাধারণত কার্টিলেজিয়ান দ্বারা তৈরি হয়ে থাকে, ঠিক অনেকটা যে কুচকুচে হাড়ের মতো। Internally trachea is lined by the ciliated and mucus secreting epithelium. তো এই দেখো সিলেটেড তোমাদের যেটা একটা হচ্ছে পেশির নাম, আর এই যে এপিথেলিয়াম হচ্ছে একটা টিস্যুর নাম। তোমরা যারা অ্যানিমেল টিস্যু আমার চ্যাপ্টারটা দেখো নি, অ্যানিমেল টিস্যু, তো তোমরা সেই চ্যাপ্টারটা আমার দেখে নেবে। অ্যানিমেল টিস্যুতে আমি ডিটেলস আলোচনা করেছি এপিথেলিয়াম টিস্যুকে কী বলে। এপিথেলিয়াম টিস্যু হচ্ছে যেখানে সাধারণত আমাদের বিভিন্ন যে চামড়া, শরীরের চামড়া গঠনে যেসব টিস্যু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, তাদের মধ্যে হচ্ছে এপিথেলিয়াম টিস্যু অন্যতম। তোমরা যারা এখন আমার চ্যানেলে অ্যানিমেল টিস্যু চ্যাপ্টার দেখো নি, আমার চ্যানেল থেকে অ্যানিমেল টিস্যু চ্যাপ্টারটি দেখে নেবে, তাহলে তোমাদের এই ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে মেনলি তোমাদের যে লোকেশনগুলো এখানে দেওয়া আছে বইয়ে, ব্রঙ্কি কি ইন দ্য থ্রয়িক রিজিয়ন ট্র্যাকিয়া ডিভাইডেড ইন্টু টু ব্রাঞ্চ। তো থ্রয়িক রিজিয়ন সাধারণত বলতে বোঝানো হচ্ছে যে এই যে বুকের কাছে যে অংশটা, সেই রিজিয়নটা বলা হচ্ছে থ্রয়িক রিজিয়ন। তো এখানে কি হয়, এখানে এই যে দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে ট্র্যাকিয়াটা, এইভাবে দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে যে ফুসফুসের কাছে, তাদেরকে আমরা বলছি ব্রঙ্কি বলছি। ইচ ব্রঙ্কাস এন্টার্স ইন্টু দ্য লাংস ইটস ওন সাইড, আফটার এন্টারিং ইন্টু দ্য লাং ব্রঙ্কাস অফ ইচ সাইড ডিভাইডেড ইন্টু ভেরি ফাইন টিউব কল্ড ব্রাঙ্কিওল। তো ব্রাঙ্কিওল মানে যে ছোটো ছোটো শাখায় ভাগ হয়ে যাচ্ছে, এই যে ব্রঙ্কিগুলো আবার ছোটো ছোটো ভাগ হয়ে যাচ্ছে, তোমাদের ছবিতে দেখিয়েছি, দেখে নিতে পারো। তো এগুলোকে বলছি ব্রঙ্কিওল। তো কোনটাকে ব্রঙ্কিওল বলা হচ্ছে, কোনটাকে ব্রঙ্কি বলা হচ্ছে, এগুলো তোমরা ছবির সাহায্যে তোমরা সবথেকে ভালো বুঝতে পারবে, তোমাদের মাথায় থাকবে। ফাইনালি ব্রঙ্কিওল গিভস রাইজ অ্যালভিওলি অর অ্যালভিওলার স্যাক। তো এটাকে বাংলা বলা হয় বায়ুথলি, যেটাকে বললাম, ছবিতেও তোমাদের দেখিয়েছি যে কোনটাকে অ্যালভিওলি বলছি। তো অ্যালভিওলি বা বায়ুথলি হচ্ছে আর দ্য সাইট অফ গ্যাসিয়াস এক্সচেঞ্জ, এটা হচ্ছে একটা গ্যাসিয়াস এক্সচেঞ্জের সাইট। এরপর দেখা যাক নেক্সট হচ্ছে লাংস বা ফুসফুস। দেয়ার ইজ এ পেয়ার অফ লাংস ইন দ্য থোরাইক ক্যাভিটি। তো লাংস কোথায় অবস্থিত, লাংস হচ্ছে থোরাইক ক্যাভিটি। তো থোরাইক ক্যাভিটি কোন অংশটাকে বলছে, সাধারণত যে আমাদের বুকের কাছে যে অংশ, ঠিক আছে, বুকের কাছে যে অংশটা বলে থোরাইক ক্যাভিটি, তার নিচে আবার অংশের আলাদা নাম আছে, তার নিচের অংশ এভাবে আলাদা নাম আছে। তো মনে রাখবে যে বুকের কাছের অংশটাকে বলা হয় থোরাইক ক্যাভিটি অঞ্চল। তোমরা এগুলো গুগলে সার্চ করবে, দেখবে সিম্পলি ছবি আকারে সুন্দর সুন্দর করে দেওয়া আছে। এবং দেখো লাংসের কালার হচ্ছে পিঙ্ক কালারের হয়ে, পিঙ্ক রেড অ্যান্ড লুকস লাইক স্পঞ্জ। লাংস হচ্ছে একটা স্পঞ্জের মতো দেখতে। রাইট লাং, তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, একটু কালারটা চেঞ্জ করে দিই তোমাদের, যে রাইট লাং ইজ লার্জার ইন কম্পারিজন টু লেফট লাং, অর্থাৎ আমাদের যে ডান ফুসফুস সেটা হচ্ছে বড় হয় বাম ফুসফুসের থেকে। ইচ লাং ইজ সারাউন্ডেড বাই এ মেমব্রেন, আর ফুসফুসের আবরণীর নাম হচ্ছে প্লুরা। তো এটা মনে রাখবে যে ফুসফুসের আবরণীর নাম, তোমাদের আবার বলছি আমি, যে লাংস বা ফুসফুসের আবরণীর নাম হচ্ছে প্লুরা। আমাদের যে হিউম্যান ব্রেইন বা মস্তিষ্কের আবরণীর নাম হচ্ছে মেনিনজেস হচ্ছে মস্তিষ্কের আবরণীর নাম। আর একটা হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ডের আবরণীর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। তো এগুলো তোমরা ভালোভাবে খেয়াল রাখবে। দেয়ার ইজ এ নেটওয়ার্ক অফ ব্লাড ক্যাপিলারিজ, হেয়ার অক্সিজেন এন্টার ইন্টু দ্য ব্লাড অ্যান্ড CO2 রিলিজ আউট। তো যখন আমরা শ্বাস নিই তখন অক্সিজেন এন্টার করে, আর এখান থেকে CO2 রিলিজ হয়ে যায় এই ফুসফুসের মধ্যে, এগুলো বলা হচ্ছে। আর এই যে রেসপিরেশন প্রসেস সাধারণত 4টে প্রক্রিয়ায় হয়ে থাকে, রেসপিরেশন বা শ্বাসতন্ত্র। দেখো আমরা অনেকেই জেনে থাকি যে শ্বাসতন্ত্র মানে শুধু রেসপিরেশন বা শ্বসনতন্ত্র মানে শুধু শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়া, কিন্তু এটা কিন্তু নয়। আসলে রেসপিরেশন সিস্টেমটা দেখো, সিস্টেমের মধ্যে সাধারণত 4টে ভাগ পড়ছে। একটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন, তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন অফ গ্যাসেস, ইন্টারনাল রেসপিরেশন আর সেলুলার রেসপিরেশন। তো আজকে আমি তোমাদের এই 3টে করাবো, এক্সটার্নাল রেসপিরেশন, ট্রান্সপোর্টেশন অফ গ্যাসেস আর ইন্টারনাল রেসপিরেশন। আর যে সেলুলার রেসপিরেশন, এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এখানে বিভিন্ন তোমাদের একটু মেকানিক্যাল টার্ম আছে, তো এটা আমি নেক্সট ভিডিও পার্ট 2 ভিডিওতে সেলুলার রেসপিরেশনটা পড়িয়ে দিচ্ছি। তো আজকে এই 3টে নিয়ে আলোচনা করছি। এরপর দেখা যাক প্রথমকার যে প্রক্রিয়া রেসপিরেশন সিস্টেমের মধ্যে, সেটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। তো এক্সটার্নাল রেসপিরেশনটা কি দেখা যাক। দিস ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস। তো একটা হচ্ছে ব্রিথিং আর একটা হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস।
তো প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ব্রিথিং। ব্রিথিং মানে হচ্ছে প্রশ্বাস নেওয়া আর শ্বাস ছাড়া, তাকে আমরা বলে থাকি ব্রিথিং। ইন লাংস এয়ার ইজ টেকেন অ্যান্ড গিভেন আউট অ্যাট এ সার্টেন রেট হুইচ ইজ কল্ড ব্রিথিং। তো এটাই হচ্ছে মেন ব্রিথিং। আর একটা মনে রাখবে, একটা অ্যাডাল্ট পারসন অ্যাপ্রক্সিমেটলি 12 to 20 টাইমস এ মিনিট, 1 মিনিটে 12 থেকে 20 বার শ্বাস নেয় এবং শ্বাস ছাড়ে 1 মিনিটের মধ্যে। মেকানিজম অফ ব্রিথিং দেখবো এবার আমরা, ব্রিথিং কোন মেকানিজমে চলছে। প্রথমে হচ্ছে ইন্সপিরেশন। ইন্সপিরেশনকে বাংলা হয় প্রশ্বাস। প্রশ্বাস প্রশ্বাস মানে হচ্ছে শ্বাস গ্রহণ করা। অ্যাট দিস স্টেজ এয়ার ফ্রম দ্য এনভায়রনমেন্ট এন্টার্স ইন্টু দ্য লাংস থ্রু দ্য nasal passage due to increase in the dimension of thoracic cavity. A low pressure is formed in the lungs and air enters into the lungs from, তো এখানে কি বলা হচ্ছে দেখো, ইন্সপিরেশনের মধ্যে বা প্রশ্বাসের মধ্যে এটা সাধারণত এরপর নেক্সট দেখো এক্সপিরেশন। এক্সপিরেশন মানে হচ্ছে শ্বাস ছেড়ে দেওয়া। ইন দিস প্রসেস এয়ার কামস আউট অফ দ্য লাংস, যখন আমরা এয়ার যখন বেরিয়ে আসে তাকে আমরা বলে থাকি এক্সপিরেশন। আর ইনপিরেশন মানে প্রশ্বাস, আর এক্সপিরেশন মানে হচ্ছে নিঃশ্বাস। তো যখন আমরা এয়ার অক্সিজেন থাকছে কার্বন ডাইঅক্সাইড। তো এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস। তো এতক্ষণ যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যে এক্সটার্নাল রেসপিরেশন। এক্সটার্নাল যে রেসপিরেশন পড়ছিলাম সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। এক্সটার্নাল রেসপিরেশনকে একটাকে বলছিলাম আমরা ব্রিথিং, আর একটা হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাস। তো আমাদের ব্রিথিংটা কমপ্লিট, তো এবার আমরা এক্সচেঞ্জ অফ গ্যাস নিয়ে আলোচনা করব। তো দেখা যাক এক্সচেঞ্জ অফ গ্যাস কি। দ্য এক্সচেঞ্জ অফ গ্যাসেস টেক্স প্লেস ইনসাইড দ্য লাংস। তো এটা হচ্ছে লাংসের মধ্যে সম্পন্ন হয়। This gaseous exchange takes place on the basis of concentration gradient through the normal diffusion.
তো এই যে এক্সচেঞ্জ অফ গ্যাসেস হয়ে থাকে এটা হচ্ছে ডিফিউশন পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে। ডিফিউশনকে বাংলা বলা হয় ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন প্রক্রিয়া অর্থাৎ কনসেন্ট্রেশন অফ দেখো গ্রেডিয়েন্ট মানে হচ্ছে এই যে এক্সচেঞ্জ অফ গ্যাস হচ্ছে সেই এক্সচেঞ্জ অফ গ্যাসটা হচ্ছে বেশি ঘনত্বর দিক থেকে আমাদের সাধারণত কম ঘনত্বের দিকে ছড়িয়ে যায়।